যখন ধ্যান গভীরে চলে যায়, অনেক সাধকের মাথা গোল 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 করে ঘুরতে থাকে। অরিজিনালি মাথা ঘুরতে থাকে, কারোর মাথা আগে পিছে হয়। এটা কেন হয়, এর উত্তর সম্পূর্ণ আজকে আমি এই ভিডিওতে বলবো। যখন মানুষের ধ্যান সঠিক পথের দিকে এগোয়, তখন মানুষের শরীরে এনার্জি, যেটাকে বলে শক্তি, সেই শক্তি এক জায়গায় কেন্দ্রীভূত হয়। যত শক্তি, যত মন ধীর হয়ে যাবে, ধ্যানের গভীরে প্রবেশ করবে, ধীর থেকে ধীর, মন চঞ্চল হবে না, ধ্যানের একদম গভীরে যাবে, তখন মানুষের এনার্জিগুলো এক জায়গায় কেন্দ্রীভূত হবে। এবং এর অনেক রকম কারণ, তার মধ্যে হচ্ছে নেগেটিভিটি। তুমি যখন ধ্যানের গভীর থেকে গভীরতম পর্যায়ে যাবে, নেগেটিভিটি, তোমার ভিতরে যত নেগেটিভিটি আছে আস্তে 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 করে দূরীভূত হতে থাকবে। তুমি জানো না তোমার ভিতরে কত নেগেটিভিটি আছে, তোমার মধ্যে কত নেগেটিভ এনার্জি আছে। এই আমার এনার্জি নিয়েই সব কিছু। আমাদের শরীরে পজিটিভ এনার্জি যেরকম আছে, সেরকম নেগেটিভ এনার্জিও আছে। এই নেগেটিভ এনার্জি কারোর শরীরে বেশি, কারোর শরীরে কম। যে সাধক ধ্যান সাধনা করে, ধ্যান করে, জপ করে, তপ করে, বিভিন্ন রকম পদ্ধতিতে, এক একজন সাধক এক এক রকম পদ্ধতিতে তার সাধনা এগিয়ে নিয়ে যায়। ঠিক সেরকমই ধরো সাধনা এসে ভালো করছে, এগোচ্ছে, এমন সময় তার কি বিভিন্ন অনুভব হয়। সেই অনুভবগুলো দেখা গেল সেই সাধকের মাথা, যেটা নিয়ে আজকে আলোচনা করছি, মাথাটা গোল গোল করে ঘুরছে, তার কন্ট্রোলে নেই। সে নিজে কন্ট্রোল করছে না, নিজে ইচ্ছে করে করছে না, অথচ এরকম এরকম মাথা এরকম এরকম ঘুরছে, কেউ আগে পিছে হচ্ছে। সে নিজে, এটা গভীর ধ্যানের গভীরে এটা গেলে হয়, সে নিজে করছে না। অনেকেরই হয়, সে নিজে ইচ্ছে করে মাথা নাড়াচ্ছে না বা ঘোরাচ্ছে না। অনেকের জোরে জোরে হয়, গোল গোল, মানে একদম গোল 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 করে ঘুরবে মাথা, অনেকের হয়, কারোর কম হয়, কিন্তু অনেক সাধকেরই হয়। তবে কেন, এটা নেগেটিভিটি প্রচুর পরিমাণে এতদিন জমা ছিল তোমার সূক্ষ্ম শরীরে এবং কারণ শরীরে। তোমার সূক্ষ্ম শরীর, স্থূল শরীর, এই দুটো শরীরেই নেগেটিভিটি ভরা ছিল। তুমি ধ্যান সাধনা করে এই নেগেটিভিটিগুলোকে তুমি সরিয়ে ফেলছো, তোমার নেগেটিভিটিগুলো সরে যাচ্ছে, চলে যাচ্ছে তোমার ধ্যান সাধনার ফলে। জপ তপ সাধনা তুমি যা করছো, তার ফলে তোমার নেগেটিভিটিগুলো সরে যাচ্ছে। এই নেগেটিভিটিগুলো যখন সরে যাচ্ছে, তখনই তোমার শরীরে বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে। তোমার যে নেগেটিভিটিগুলো তোমার ভিতরে বাসা বেঁধেছিল, হ্যাঁ, তুমি সাধনা করছো, ধ্যান করছো, জপ করছো, তপ করছো, এই জন্য এই যে নেগেটিভিটিগুলো যখন সরে যাচ্ছে, তখন তোমার শরীরে কিছু ক্রিয়া দেখা দিচ্ছে। এই যে কারণে হচ্ছে। আর একটা কি কারণ, এটা হলো নেগেটিভ এনার্জির কারণে। আরেকটা হচ্ছে পজিটিভ এনার্জির কারণে। পজিটিভ এনার্জিটা কিরকম ভাবে, তোমার যখন শরীরে তুমি ধ্যান সাধনা সঠিক পথে এগোচ্ছে বা জপ অনেক করছো, যখন এগোচ্ছে অনেক সঠিক হচ্ছে, মানে এটা তো একটা সাধনা, এই সাধনাটা তুমি সঠিকভাবে করছো, তখন তোমার দেহের ভিতরে শক্তিগুলো, সমস্ত শক্তি একটা নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে চাপ সৃষ্টি করে এবং নির্দিষ্ট কেন্দ্রে কেন্দ্রে গিয়ে তোমার শক্তিগুলো একত্রিত হয়। তখনই ওই শক্তিগুলো কি হচ্ছে, প্রেসার ক্রিয়েট করছে। এই প্রেসারের কারণে তোমার স্থূল শরীর গোল গোল করে ঘুরছে। কিছু কিছু স্থান তোমাকে যে যে আমাদের যে স্থূল শরীরের কিছু কিছু পয়েন্টে শক্তির পয়েন্ট আছে, এক একটা আমাদের চক্র আছে, এক একটা পয়েন্টে বিভিন্ন শক্তি পয়েন্ট আছে। আমাদের দেহের মধ্যে বিভিন্ন শক্তি পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো যারা সাধনা করে বা ধ্যান সাধনা করে তারা স্পষ্ট অনুভব করতে পারে। হ্যাঁ, স্পষ্ট অনুভব করতে পারে যে আমার শক্তি কেন্দ্র এই জায়গায় আছে। তারা কিন্তু, তাদের কিন্তু সূক্ষ্ম জ্ঞান থাকে, সূক্ষ্ম জ্ঞানে তারা অনুভব করতে পারে। ঠিক সেই জন্যই কিছু কিছু ক্ষেত্রে তার নিজের কন্ট্রোলে থাকে না। সে বুঝতে পারে যে আমার মাথা গোল গোল করে ঘুরছে, সে এটা কেন হচ্ছে, কিন্তু তার কারণ সে বুঝতে পারে না। এইটা হচ্ছে এই কারণগুলো, সূক্ষ্ম কারণ। সূক্ষ্ম দেহের মধ্যে বা স্থূল দেহ, এগুলো অনেক হয়। মানে তোমার শরীরটা
ওই যে এনার্জিটা, পজিটিভ এনার্জিটা, সেই পজিটিভ এনার্জিটা তোমার শরীরটাকে গোল গোল করে শক্তি পয়েন্টে প্রেসার খাচ্ছে। তোমার মনটা তো চারিদিকে নেই, তখন তোমার মন একত্রিত হয়ে গেছে। সেই একত্রিত হওয়ার ফলে তোমার বিভিন্ন ভাবে তোমার মাথা গোল 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 করে ঘুরছে, কিংবা কারোর কম ঘুরছে, কারোর বেশি ঘুরছে। এই কারণটায় শক্তিগুলো এক জায়গায় গিয়ে প্রেসার মারছে। যে জায়গায় তোমার প্রেসার মারছে, এই কারণে সব তোমার এগুলো হচ্ছে। এই কারণগুলো বুঝতে হবে। তাই এগুলো হয় তুমি ধ্যান সাধনার গভীরে যখন যাবে। অনেকে সাধনা করে যাচ্ছে, অনেক বছর করে যাচ্ছে, এই অনুভূতিটা হয় না। সবার কি একরকম হয়? তোমার আলাদা অনুভূতি হয়, আর যা অনেকেরই হয়। নিশ্চয়ই আমি কমেন্টে নিশ্চয়ই পাবো অনেকের এরকম অবস্থা হয়, কারণ এটা হয়। হ্যাঁ, যারা অনুভব করেছে, গভীরে গেছে, ধ্যানের গভীরে গেছে, তাদের এটা হবে। সবার নয়। তাহলে তোমার দেখা গেল তোমার ক্ষেত্রে অন্যরকম অনুভব হলো, কিন্তু অনুভব তোমার হবে কম বেশি। কারোর কম, অনেক বছর ধরেও অনেকে ধ্যান করছে, সাধনা করছে, কিন্তু অনুভব হচ্ছে না। কেন হচ্ছে না? হচ্ছে না এই কারণে যে তুমি তোমার এই দেহ ভাব, এই শরীর ভাবটাকে ছাড়তে পারছো না। এই শরীর ভাবটাকে ছেড়ে যখনই শরীর জ্ঞান ভুলে যাবে, তখনই তোমার অনুভব আসা শুরু করবে। তুমি তখনই অনুভব পাবে, কিছু কিছু অনুভব পাবে। এরকম যে অনুভবগুলো বলছি, এই অনুভবগুলো পাবে। অনেকের মাথা এরকম গোল গোল করে ঘোরে। হ্যাঁ, এরকম দেখাচ্ছি আমি, দেখো, চোখ বন্ধ করে এরকম এরকম বসে, সোজা হয়ে বসে, ঠিক দেখিয়ে দিলাম যেভাবে, এইভাবে ঘোরে। এবার এক একজনের এক এক রকম ভাবে ঘোরে। আমি দেখিয়ে দিলাম মানে এইভাবেই ঘোরে না, এক একজনের এক এক রকম ভাবে ঘোরে। এটা তুমি তুমি চাইছো না, মানে তোমার কন্ট্রোলে নেই, ও অথচ অটোমেটিক ঘুরছে। এটা হয়েছে শক্তি, প্রেশার, নেগেটিভ এনার্জিগুলো তোমার শরীর থেকে চলে যাচ্ছে। ভালো, এগুলো তুমি কন্ট্রোল করতে যেও না, একে এর মতো ছেড়ে দাও। আর তুমি সব তোমার শরীর ভাবটাকে ত্যাগ করে ফেলো। আস্তে 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 দেখবে তোমার এই সব কিছু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। ঠিক আছে? অনুভব এগুলো তুমি দ্রষ্টা ভাবে নাও। তুমি সবকিছু নিজেকে মনে করো আমি দেখছি, দ্রষ্টা। তুমি একজন দ্রষ্টা। এই দ্রষ্টা ভাবে তুমি যদি নাও, তুমি ঠিকভাবে তুমি এগোতে পারবে, এবং তোমার ভবিষ্যতে আরো অনেক কিছু অনুভব তোমার জন্য আছে। কিন্তু তুমি ভয় পেয়ে যেও না, এগুলো স্বাভাবিক বিষয়। এগুলো একটা সাধনার একটা স্বাভাবিক ছোটখাটো স্যাম্পল, সাধারণ। এগুলো নিয়ে মাথা ঘামালে হবে না। এগুলো দ্রষ্টা, তোমাকে দ্রষ্টা হতে হবে। এইটা হচ্ছে মানে তোমার অনেক কিছু হয়ে গেল, অনেক কিছু শিখে গেল, অনেক কিছু জেনে গেল না। স্বাভাবিক তুমি একটা সাধনার স্বাভাবিক পথে চলছো, এই জন্য কিছু কিছু অনুভব আছে। আরো অনেক অনুভব আসবে। হ্যাঁ, তা আমি যেটুকুনি অল্প অল্প করে বলার চেষ্টা করব তোমাদেরকে। তোমরা ভয় পেও না, সঠিক গুরুর চরণে শরণাপন্ন হও। সঠিক গুরু তোমাদেরকে সঠিক রাস্তা দেখাবে। হ্যাঁ, এইটা আমি তোমাদেরকে বলি। তোমরা ধ্যান সাধনা এই পথেই আসো, তোমরা এগিয়ে চলো। হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা সকলেই ভালো থেকো, এই কামনা আমি করব।